বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আজকে তোমাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটি সত্যি আসলে মারাত্মক একটা রেসিপি, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। রেসিপিটির নাম হচ্ছে ডাল আর ডিমের ভুনা। অনেকে ডিম ছাড়াও ভুনা করতে পারো, আর যাদের দেখা যায় কি যে ফ্রিজে কোনো মাছ মাংস নেই, কোনো কিছু নেই, তখন এই রেসিপিটা খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আর মাঝে মধ্যেও দেখা যায় কি আমি নিজেও খাই, এত মজা লাগে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাচ্ছে একদম রেসিপিটিতে। এরপর আমি কিছু দেখিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এরপর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরা জানো যে অলওয়েজ আমি সব কিছু ধুয়ে প্রসেস করে নিয়ে রাখি। আর ডালটা আমার ধোয়া শেষ। এরপর আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি 2টা ডিম একটু পরে ভাজি করে নিব হালকা তেলে, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব। যেরকমভাবে ডিম ভাজি করে নেয় ওইভাবেই ভাজি করা হবে। এরপর আমি প্যানটা ভালোভাবে গরম করে তেলটা দিয়ে দিয়েছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিম দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। আর এই রেসিপিটার জন্য বেশি কিছু লাগছে না, ডাল, ডিম আর কিছু মশলা পেস্ট আর শুকনো মরিচের গুঁড়া, হলুদ, এগুলোই লাগছে, বেশি কিছু দরকার পড়ছে না। আর ফার্স্টে বলেছে যে মাছ মাংস কোনোটাই না থাকলে তখন এই রেসিপিটা করে খাওয়া যায়। আর তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই মজার একটি রেসিপি। আর এরপর আমি রান্না স্টার্ট করে দিয়েছি। ডিমটা ভাজার পর ডিমটা আমি আরেকটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে নিয়েছি। ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি এখানে অল্প একটু জিরা পেস্ট দিয়ে দিয়েছি, আর অল্প একটু রসুন পেস্ট আর অল্প একটু আদা পেস্ট, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। সত্যি বলতে আদা পেস্ট অল্প একটু দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব অসাধারণ মজা লাগে। এরপর আমি মশলাগুলো সুন্দরভাবে দিয়ে কাঁচা গন্ধ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত মশলাগুলো ভাজা করে নিয়েছি। মশলা কষানো আমার শেষ। এরপর আমি গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, হলুদ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচের কম। আর এটাতে আমি গুঁড়া মরিচও ইউজ করছি, আর কাঁচামরিচও দিব। কাঁচামরিচও অনেকটা দিয়ে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা কেমন হয়েছে। মশলা কিন্তু প্রায় কষানো শেষ। আমার মশলাটা কষানো হয়ে গেলে তোমরা বুঝতে পারবে, যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে তখনই কষানোটা শেষ হবে। আর কষানোর মধ্যেই কিন্তু আসল মজাটা। যে কোনো রান্নায় ভালোভাবে কষানো হলে সেটা কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। এরপর আমি যে ডালটা ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম, মসুরের ডালটা, এরপর আমি ডাল দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারো। ডাল দেওয়ার পরে ডালটা দিয়ে আমি সুন্দরভাবে ভাজা করে কষিয়ে নিচ্ছিলাম। ডালটাও আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি অল্প একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। ডালটা আমার কষানো হয়ে যাওয়ার পর আমি কিছু গরম পানি করে রেখেছিলাম অল্প একটু, সেই গরম পানি আমি এখন দিয়ে দিচ্ছি। আর তোমাদের বলে দিচ্ছি যে সবসময় চেষ্টা করবা সব কিছু ভালোভাবে কষায় রান্না করার জন্য। দেখা যায় কি অল্প একটু পানি দিয়ে পরে রান্না করলে সমস্যা নাই, কষানোটা আগে ভালোভাবে করে নিতে হবে। সব রান্নাই দ্বিগুণ স্বাদ বাড়ায় কষানো, ভালোভাবে কষালেই। আর কাঁচামরিচটা সবসময় চেষ্টা করবা পরে দেওয়ার জন্য, কারণ কাঁচামরিচটা আগে দিলে দেখা যায় গ্রানটাও তেমন থাকে না, আর খেতেও কিন্তু খুব বেশি একটা মজা লাগে না। আমি যে পর্যন্ত ডালটা সেদ্ধ না হবে ওই পর্যন্ত আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। পানি কতটুকু পরিমাণে আমি দিয়েছি তোমরা দেখতে পেয়েছো। এরপর আমার ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, আর বেশি নরমও হয়নি, ঠিকঠাক আছে একদম। এরপর আমি যে ডিমটা ভাজি করে রেখেছিলাম সেই ডিম ভাজিটা এখন আমি দিয়ে দিব। 2টা ডিম ভাজি করে রেখেছি। আর আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা প্লিজ ট্রাই করবে এইভাবে রান্না করার জন্য। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবা।
এরপর ডিমটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে ডিমটার ভিতরেও ভালোভাবে মশলাগুলো অ্যাড হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষ। আর দেখতে কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারতেছো। যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো তারা ধনিয়া পাতা দিয়ে দিবা, আর যারা গ্রানটা পছন্দ করো না তারা দিবা না, দরকার নেই। কেউ চাইলে জিরা গুঁড়াও ইউজ করতে পারো। আর আমার এই ধনিয়া পাতাটা খুব মানে গ্রানটা খুব মজা লাগে, আর এটাতে দিলে তো আর আমার আর কিছু দরকারই পড়ে না, খুব মজা লাগে আমার কাছে। আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।